সূর্যের গরম, জাহান্নামের গরম, ওদিকে যাইও না রে বান্দা। আল্লাহর মোহাব্বতের আশিকদের বলবে, আসো আমার ডানে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় আমার কিছু মোহাব্বতের বান্দা বসা। ওরা কলবে মুতমাইন্নার অধিকারী, ওরা গুনাহগার না। ওদের কাফেলায় গিয়া বসো। এরপরে রহমতের নবী আসবেন, রহমতের নবী আসিয়া তোমাদেরকে নিয়া সবার আগে জান্নাতের তালা খুলবেন। এরপরে নবীর সাথে জান্নাতে যাইবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের সংস্পর্শে যাও। তাদের নেক নজর লাগিয়ে গেলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আরে মানুষ তো দূরের কথা, একটা পশু, একটা গাভী ভালো সোয়া লাগছে, ভালো সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে। নবী বলেন ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গাভী কই যাবে? জান্নাতে যাবে। নবীজি বলেন গাভী জান্নাতে যাবে কেন? কয় ভালোর সোয়া লাগছে, ভালোর। কয় সোয়া লাগায় দাম বেড়ে গেল। কেমন দাম? কয় গাভীর উপরে ভরসা করে, গাভীর উপরে আল্লাহ পাক রাজি হইয়া গাভীর নামে সূরার নাম রাখছে সূরায়ে বাকারা। সূরার নাম কি? সূরায়ে বাকারা নাম রাখার কারণে গাভীটা এত দাম কেন? এত দাম কেন? কয় মুসা নবীর সোয়া পাইছে, গাভীর দাম বেড়ে গেছে। কুকুর যাবে জান্নাতে কেন? বলে 7টা যুবক আল্লাহওয়ালার সোয়া লাগছে, কুকুরের দাম বেড়ে গেছে। একটা পিপিলিকা এত দাম, নবী বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? বলে সুলাইমান নবীর সোয়া লাগছে। কার সোয়া? আরে আমার মাওলার যারা আশিক, ওই মাওলার আশিক পাগলগুলো যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার মাওলাকে পাওয়ার জন্য, একবার মসজিদের বারান্দায়, একবার তাহাজ্জুদের মুসাল্লায়, একবার চরমনাইয়ের ময়দানে, একবার উজানির ময়দানে, একবার কোরআনের বাগানে, আর নিঃশ্বাস ফেলে আমার মাওলাকে ডাকে। এমন একটা সময় আসবে আমার মাওলা তো দেখতেছে, বান্দা তুই কি চাও? আমার আল্লাহ তো দেখতেছেন। এক সময় আমার মাওলার মোহাব্বতের এমন জোশ এসে যাবে, আল্লাহ তাআলা এমন এক রাস্তা খুলে দিবেন, বান্দার নাকে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া শুরু হয়ে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله،
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا لا الہ الا اللہ 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 لا الہ الا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়ি তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হলেন তার ওস্তাদ। তো আমি তো জেহেন কম, পড়া মনে থাকে না, পিঠের উপরে শামসুল হক ফরিদপুরি একটা থাপ্পড় দিছিলেন। ওই দিন থেকে আমার জেহেন খুলে গেছে। জাহেলরা এগুলো তো বিশ্বাস করবে না। জাহেল বুঝেন, মূর্খ। এখন আমরা জাহেল বলতে কাদেরকে বলি? ওই রিক্সাওয়ালা, হ্যাঁ না, আমরা তো বলি রিক্সাওয়ালারা জাহেল। আসলে মূলত যে আমার আল্লাহকে চিনে না ওরাই জাহেল। সোজা কথা, শরীয়তের কথা এটাই, যে আল্লাহকে চিনে না ও মূলত জাহেল। আল্লাহ মানুষ বানাইছেন কেন এই খবরই তো আমাদের নেই। আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ, মারেফত অর্জন করার জন্য। আরে জাহেলরা ফতুয়া দেয় মারেফত বলতে কিছু নেই। কি আমার কথা বুঝতেছেন তো? যে আল্লাহকে চিনে না সে আলেম না, সে জাহেল। ওরা বলে মারেফত বলতে কিছু নাই, আর আমি বলছি আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্য। মারেফত মানে কি? পরিচয় লাভ করা। কার পরিচয়? দলিল কোরআনের আয়াত, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম কি লেখছেন? লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত। তাহলে কি হইল আয়াতটা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আমি জিন ও ইনসানকে বানাই নাই, হ্যাঁ সৃষ্টি করছি মারেফত অর্জনের জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। তাহলে লিয়াবুদুন না বলে লিয়ারিফুন ডাইরেক্ট বলতো। মালিকের কথা কত সুন্দর। লিয়াবুদুন বলিয়া এরপরে মারেফত নিলেন কেন ইবাদত বলিয়া? এখানেও ভণ্ডদের জন্য একটা শিক্ষা। যেই ভণ্ডরা খালি মারেফত লয়ে লাফায়, ইবাদত করে না, ওদের জন্য এক শিক্ষা এই আয়াত। কি? যে মারেফত অর্জন করার জন্যই আমি মানুষ সৃষ্টি করেছি, তবে ইবাদত ছাড়া কেউ মারেফত পাবে না। ইবাদত কইরেই মারেফত অর্জন করতে হবে। দুধ ছাড়া মাখন আসবে? দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, কত পার্সেন্ট সত্য? আচ্ছা, একজনে 20 কেজি দুধ এখানে রাখলো আর মাইকে বলল এই দুধের মধ্যে মাখন, ঘি, ছানা আছে। একজন জাহেল উঠা হাত দিয়া এটাকে খুঁজতেছে, হাত দিয়া খুঁজতেছে যে মাখন, ঘি, ছানা আছে কিনা। কত ঘন্টা পরে মাখন পাইবে হাত দিয়ে খুঁজলে? তার মানে নাই। হ্যাঁ, আছে কথাটা কত পার্সেন্ট সত্য? সন্দেহ নাই, কিন্তু দেখা যায় না। ঠিক ইবাদতের মধ্যেই মারেফত কত পার্সেন্ট সত্য? আল্লাহ কয় ইবাদত ছাড়া মারেফত হবে না। কত কই মারেফত? দেখা যায় না। মারেফত দুধের মধ্যে মাখন দেখা যায় না, তো পাই কেমনে? কয় মুজাহাদা করো, মেহনত করো। দুধের মধ্যে মেহনত করার তাও কি মন গড়া করলে হবে? না সিস্টেম আছে? দুধের মধ্যে 5 হাতের একটা বাঁশের চিকন লাঠির এক মাথায় 5টা আঙ্গুল বানাও,
বানাইও পাত্রের মধ্যে রাখো, মাজায় গামছা লাগাইয়া এরপরে রশি লাগায় টানো, টানতে টানতে নিজের ঘাম বের হবে, দুধের মধ্যে ফেনা হবে, হঠাৎ করে মাখন ভেসে উঠবে। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে এবাদতের মধ্যে এবাদতের মধ্যে এবাদতের মধ্যে মারেফত মুজাহাদা করো। কি করো? মুজাহাদা করো, চেষ্টা। কি ভাই? চেষ্টা। হইতে বললাম কেউ টাকার পিছনে ঘুরে, ও সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এক বয়ানে লিখছেন যে দুনিয়াতে যত মানুষ সব পাগল, দুনিয়ার সবাই, একটা মানুষ নাই যে পাগল না, একজনও নাই। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। কথা ঠিক? যারা নারীর পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যারা গাড়ির পাগল একে 24 ঘন্টা ফিকির আর জিকির, গাড়ি। যারা ক্ষমতার পাগল 24 ঘন্টা ফিকির আর জিকির, ক্ষমতা। যারা সৌন্দর্যের পাগল 24 ঘন্টা ফিকির, কি সৌন্দর্য। কথা ঠিক? হযরত বলেন এই সব পাগলের মধ্যে আরেক দল পাগল আছে, এরা আল্লাহর পাগল। এরা কার পাগল? আল্লাহর পাগল। তাহলে যে ক্ষমতার পাগল 24 ঘন্টা ক্ষমতা, যে নারীর পাগল 24 ঘন্টা নারী, যে গাড়ির পাগল 24 ঘন্টা গাড়ির ফিকির, বুঝেননি? আর যে আল্লাহর পাগল সে 24 ঘন্টা খালি আল্লাহর জিকির, জবান চালু, পশমের গোড়ায় গোড়ায় জিকিরের ফিকির, কলব থেকে জিকির, যেদিকে তাকায় সেদিকে আমার মাওলাকে খুঁজে। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। কয় ইঞ্জিনিয়ার অনেক সুন্দর, ইঞ্জিনিয়ার অনেক কি অভিজ্ঞ। কয় বুঝলা কেমনে? কয় বানানো বিল্ডিং দেখে তো বোঝা যায় ইঞ্জিনিয়ার ভালো। কথা ঠিক নেই? ভালো করে বুঝো, ইঞ্জিনিয়ার বড় ভালো। বুঝলাম কি করে? ও কি আমার আত্মীয়? কথা হয়েছে, কয় দেখিও নাই। তাহলে বুঝলাম কেমনে? বলে বিল্ডিং এর ডিজাইন দেখে বুঝে ফেলছে ইঞ্জিনিয়ার বড় ভালো। ঠিক যারা আমার আল্লাহ পাকের আশিক, ওরা আমার মাওলার কুদরত দেখে জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, ফিকির করে আসমান এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর। জমিন এত সুন্দর, বানানেওয়ালা মাওলা আরো কত সুন্দর। আমার চেহারাটা বানাইছেন এত সুন্দর করে কে? আমার সুন্দর কণ্ঠ দিছেন কে? আল্লাহর দেওয়া কণ্ঠ এত সুন্দর, আমার আল্লাহ আরো কত সুন্দর। আল্লাহর বানানো চেহারাটা এত সুন্দর, আমার আল্লাহ আরো কত সুন্দর। तेरा आईना आलमे रंग बू है, तेरा आईना आलमे रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। এই ইদানিং তো বুঝানো সহজ। অনেকে বলে না এই বয়ান শুনবা চিল্লাও কেন, আওয়াজ দাও কেন? বলে না, বলে না? বড় কঠিন, বুঝেন না এখনো। প্রেমিকার বাড়ি প্রেমিকে বইয়া অনশন করে। এক মেয়ের বাড়ি ছেলে গেছে, যাইয়া অনশন করে, ওই বাড়ির থেকে যাবে না ওর আসল প্রেমিকাকে না নিয়া। আবার ছেলের বাড়ি মেয়ে যায়। এই ঘটনা শুনছেন না শুনেন নাই? সবাই বুঝায়, ও কোনো বুঝ নাই, আমি আমার প্রেমিক ছাড়া যাব না। কি ও এমন করে কেন?
আচ্ছা বিয়া শাদী করবি বুঝলাম, ঠিক আছে, কথা বলি গার্ডিয়ানের সাথে, একটা লাইন করে আসি। বলে না হবে না, আমি যাব না। এ মাটিতে কাদায় গড়াগড়ি খায়, অনেক মেয়ে পাগল হয়ে গেছে। সবাই বলে এমন করে কেন? ভালোবাসা করে, বুঝলাম তো ভালোবাসে, ঠিক আছে, কিন্তু এমন করবে কেন? একজনে কয় ভালোবাসাটা গালেব হয়ে গেছে, ভালোবাসায় পাগল হয়ে গেছে, ভালোবাসার কোনো স্কেল নাই। আরে বয়ান শুনতেছি কিন্তু সবাই চিল্লায় না। যেই বান্দার অন্তরে ভালোবাসা গালেব হয়ে গেছে, ওই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, টাকা চায় না, ক্ষমতা চায় না, চায় কাকে? ওর চিন্তা ফিকির খাওয়া দাওয়া অল টাইম আমার আল্লাহ। বাড়ি পাইছি, গাড়ি পাইছি, ছেলে মেয়ে সব পাইছি, কিন্তু ছেলে যে আমারে কে দিলেন তারে তো পাই নাই। বাড়ির মালিক আমাকে যিনি বানাইলেন তাকে তো পাই নাই। এই পাগলের মতো করে। অনেক সময় কন্ট্রোল করতে পারলে তো আলহামদুলিল্লাহ, কন্ট্রোল করতে যখন পারে না তখন চিল্লানি দেয়। বাবায় মারা গেছে, 5-7টা সন্তান আছে, কেউ গিয়া কবর দেয়, দাফন টাফন সব ক্লিয়ার, কান্দে অনেকে গামছা চোখে দিয়া। আর এক ছেলে চিৎকার দিয়া মাটিতে গড়াগড়ি খায় আর কাঁদে, আমার বাবায় কই। সবাই ওরে খারাপ বলে, কথা বলেন না কেন? আরো 4 ভাই বয়ে রইছে, আর এক ভাই চিল্লায় কানতেছে, মাঠে গড়াগড়ি খায়। সবাই বলে যে ওর মায়া ও কন্ট্রোল করতে। তো ওইটা বুঝেন, এটা বুঝেন না কেন? এশকে আশর লাস্তে কোচু বরফরু হরচে জুজ মাশুক বাকি জুমলা সু আশিকারা মিল্লত মজহব জুদাস আশিকারা মিল্লত মজহব খুদা। এটা বুঝারও মেধা নাই, বুঝার মতো মেধা নাই। আল্লাহ এদের গুণ কি? আসল মুমিনারা আমার আল্লাহর আশেক। তুমি আমি আল্লাহর পুরাপুরি আশেক না। দুনিয়াও আছে, আখেরাতও আছে, আর এদের কোনো টেনশনই নাই। আল্লাহর মুহাব্বত অন্তরে এত গালেব, এ কারণে আল্লাহর মুহাব্বতের আওয়াজটা শুনলেই পাগলের মতো হয়ে যায়। এদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন খাঁটি মুমিনের নিদর্শন কি? বলে তাদের সামনে যখন আল্লাহর নামের জিকির হবে, কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। কলবের ভেতরে কি হবে? তো কলবের মধ্যে জালজালা হইলে শরীর কাঁপবে কেন? কলব কাঁপতে থাকবে, শরীরে কম্পন হবে কেন? এটা আবার বুঝান লাগবে ওই জাহেলদের। ভূমিকম্প হয় মাটির উপরে না নিচে? তো উপরের 10 তলা বিল্ডিং কাঁপে কেন? বুঝে না। ভূমিকম্প মাটির উপরে না নিচে? মাটির অনেক নিচে, অনেক নিচে। নরসিংদী ভূমিকম্প হয়, খুলনার বিল্ডিং কাঁপে কেন? মাটির 1000 ফিট 500 ফিট নিচে ভূমিকম্প হয়, উপরে 50 তলা বিল্ডিং কাঁপে কেন? এটা নিয়ম। তো ওইটা নিয়ম হইলে এটা কি? কলবের মধ্যে যখন কম্পন হয় তখন কন্ট্রোল করতে পারে না, শরীরের মধ্যেও তার ক্রিয়া শুরু হয়ে যায়। সবকিছুর মূলে কাকে চায়? উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য যদি ভালো হয় তো মাধ্যমটাও ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করে।
যে আয়াত আর হাদিস পড়ছি তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার প্রিয় বান্দা আহলুল্লাহ যারা, ওলিয়া উলিয়া যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই দলের সাথে, যেই কওমের সাথে উঠা বসা চলাফেরা মোহাব্বত, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। এটারে বাংলায় একটা প্রবাদ বলে না, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার উঠা বসা চলাফেরা যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে হয়, কিয়ামতের দিন গণতন্ত্রের নেতাদের সাথে উঠবেন। আপনার যদি মোহাব্বত ভালোবাসা লেনিন আর কার্ল মার্কস আর মাও সেতুংয়ের আদর্শের সাথে হয়, কিয়ামতের দিন আপনার মোহাব্বতের প্রতিফলন তাদের সাথেই উঠতে হবে। আপনার উঠা বসা চলাফেরা যদি এমন হয়, আমগো দেশে আছে তো, আমি কাউকে আঘাত করতেছি না, বুঝাবার জন্য বলি, মাঠে নাই রাস্তায় স্লোগান দেয় আমরা মুজিব সৈনিক, বলে না বলে না। আবার একদল স্লোগান দেয় আমরা জিয়ার সৈনিক, আবার একবার স্লোগান দেয় আমরা এরশাদের সৈনিক। দেয়নি? আমার জানা মতে বাংলাদেশে কোনো আলেম এই মুজিব সৈনিক বলল কেন, জিয়ার সৈনিক বলল কেন, আমাদের কোন আলেম তাকে কাফের বলছে? বলে নাই। এখন কথা হলো, বললা কেন না কেন এটা তুমি আর তোমার মাওলার সাথে বুঝো। বাকি হইল মুসলমান হিসাবে বলা দরকার না আমরা রসুলের সৈনিক। কি যখনই মুসলমান মাঠে নামে আর বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আমরা রসুল সেনা, তখন যদি কেউ আঙ্গুল তুলে বাঁকা নজরে তাকায়, ওর হাতটা ভেঙ্গে দেওয়া দরকার। কি মুজিব সৈনিক কইছে আমরা গালি দিলাম না, জিয়ার সৈনিক দিয়ে স্লোগান দেয় গালি দিলাম না। মুসলমান হিসেবে যখনই বলি আমরা রসুলের সৈনিক, তখন যদি কেউ বাঁকা নজরে তাকায়, ওর চোখ দুইটা উঠায় ফালানো দরকার। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতুরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কা নাম আই হাম কুন কবুল। যার সাথে যার মোহাব্বত ভালো করে বুঝেন। বুঝেন তো? কি বুঝেন? তসবি নিছেন না হাতে, গুনতেছেন না? কবে আসবে ভোটের আগের রাত সেই বরকতের, তাহাজ্জুদের বরকতি টাইমে 500 টাকা খাইয়া বিক্রি করে ফেলবো ঈমান আর সম্মান। কি ভোটের আগে বিক্রি হয়ে যাবে হজরতেরা? কি তখন দেখা যাবে কেডা কার সৈনিক। হ্যাঁ, বাজারে যাবেন, একটা ভালো মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ছাগল কিনবেন 15 থেকে 20,000, একটা গরু কিনবেন কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার মানুষ আশরাফুল মখলুকেরা ভোটের আগে বিক্রি হয় 500 টাকায়। তা তোমার দাম তো ছাগলের সমানও নাই, তা তুমি ছাগলের থেকেও খারাপ, তুমি গরুর থেকেও খারাপ, তুমি মানুষ না। আল্লাহ কয় এটাও মানুষ, এটা পশু। আল্লাহ কয় না না না, বালহুম, পশুর চেয়েও খারাপ। দলিল সূরা আরাফ 9 পারা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
الإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदबु जहलो हामिक साबुदे आदमीरा आदमीयत लाजिमास उदरागर बुना बशुद ही जमास आदमीयत लहमो शाहमो पुष्ते नीस आदमीयत जुजरे जाए दुस्ते नीस भाईरा आमार আল্লাহ পাক কোরআনে বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে আমি আল্লাহ তাদেরকে গবেষণা করার মতো কলব দান করেছি, ওই কলব দিয়ে গবেষণা করে না। আমি তাদেরকে দেখার জন্য চক্ষু দান করেছি, দেখে না। আমি শোনার জন্য কান দিলাম, শুনে না। গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইয়া রাখার জন্য কতগুলো খুঁটি, অথচ এর থেকে কত বড় 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 7টা আসমান বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বিশাল এই আসমানগুলো একটানা 7টা আসমান আল্লাহ পাক এমন ভাবে টানায় রাখছেন, উপর দিয়া কোনো রশিও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই। কেমনে টানায় রাখলেন আমার আল্লাহ? গবেষণা করে করে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ তুমি কিছু অনর্থক বানাও নাই। ফাকিনা আযাবান নার, তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ও দয়ার আল্লাহ, আমি গবেষণা করার মতো মানুষের মেধা দিছি, আর কাউকে দেই নাই। এজন্যই তো মানুষের অনেক দাম। চোখ দিলাম দেখার জন্য, তার মানে মা বাবার দিয়ে তাকাও সওয়াব, চোখ দিয়া আল্লাহর কুদরত দেখো সওয়াব, চোখ দিয়া তাকায় তাকায় আল্লাহর কোরআন দেখো সওয়াব। কোরআন খুইলা তাকায় তাকায় দেখলেও কি? এখন যদি কেউ বলে কোরআন না বুঝিয়া পড়লে লাভ নাই, তারা বেঈমান। যদি কেউ বলে আমরা কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ও 50 হাত পাগড়ি লাগাইলো, তাজা বেঈমান। আর যে বলবে আমরা আল্লাহর কথা বুঝলেও মানি, না বুঝলেও মানি, ও রিকশাওয়ালা হলেও মুমিন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যারা বলে কোরআন বুঝে পড়ো, না বুঝে পড়লে লাভ নাই, আমি তো বললাম খালি তাকায় দেখো, তাতেও সওয়াব। বাইতুল্লাহর দিকে তাকায় থাকো, সওয়াব। কিন্তু এমন কিছু অমানুষ, এরা জাহান্নামে যাবে, কারণ চোখ দিয়া মা দেখে না, বাপ দেখে না, ভাই দেখে না, কোরআন দেখে না, কাবা দেখে না, আলেম দেখে না। এরা অল টাইম মোবাইলের দিকে তাকায়, গুনাহ দেখে। গুনাহ কি দেখে? গুনাহ দেখে। চোখগুলো নাপাক হয়ে গেছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আমি কান দিলাম শোনার জন্য। কি শুনবে? আজানের আওয়াজ, কোরআনের আওয়াজ, মা বাবার আওয়াজ, ওলামায়ে কেরামের আওয়াজ, জিকিরের আওয়াজ। এগুলো শুনে না, শুধু কানের মধ্যে তার লাগায় গান শুনে, গীবতের আওয়াজ শুনে,
মিথ্যার আওয়াজ শুনে, গালাগালির আওয়াজ শুনে আল্লাহ বলেন এরা চতুষ্পয় জানোয়ার। চতুষ্পদ জানোয়ার না, আল্লাহ বলেন বালহুমা দলের থেকেও খারাপ। তার মানে এরা জাহান্নামী। দেখেননি আল্লাহ মায়া কইরা কয় মানুষের মতো কাউরে সম্মানিত করি নাই। আবার আল্লাহ নিজেই বলে মানুষ পশুর চেয়েও খারাপ। সব কথার শেষ কথা আল্লাহ কয় বান্দা আয় আমার দিকে, আয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজা অনেক বড়। আমি আল্লাহ পাক ডাকতেছি আসো। আমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। এখন আমারে তো তুই ডাইরেক্ট পাবি না। বাবায় মারা গেছে, সন্তান কাঁদে বাবা নাই বাবা নাই। একজনে বাবার গায়ের একটা ব্যবহারী জামা এনে দিছে। এই তুই এত কান্দ কেন, নে জামাটা দিয়ে একটু শান্ত হ। এবার ছেলেটা বাবার জামা পাইয়া বুকে লাগায়, চুমা খায়, দিলের সান্ত্বনা দেয়। আল্লাহ কয় আমারে দেখতে মনে চায়, আমার কাছে আসতে মনে চায়। আরে আমিও তো চাই। আরে তুই চাও আমিও চাই। দুই চাওয়া যদি এক হয়ে যায় মিলতে সময় লাগবে না। একটা পর্দা আছে মাঝখানে। তোমার চাওয়া মালিকের চাওয়া যদি এক হয় তাহলে সময় লাগবে না। মাঝখানে একটা পর্দা আছে, মরণের পর্দা। এই পর্দারা উঠে গেলেই দেখবি মালিকের মোলাকাত। মরণের পর্দা যখন সরে যাবে আমার মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে। আমার আল্লাহ তো চায় বান্দা আমার কাছে আসবে। একটা বাবায় চায় আমার সন্তান যেন আমাকে বারবার বাবা বলে ডাকে, আব্বু বলে ডাকে। বাবায় বারবার চায়, মায় চায়। এ কারণে বাচ্চা যখন আম্মু বলে ডাক দেয় শুনিয়াও ডাকের সাড়া দেয় না। কেন? মা চায় ও আবার ডাক দিক। যত ডাকে তত মায়া লাগে, তত মজা লাগে। বাচ্চা আম্মু 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 বলে ডাকে, মা শুনতেছে সাড়া দেয় না। এক পর্যায়ে সন্তান ডাকতে ডাকতে কান্না শুরু করে। মায়ের মায়া আর মোহাব্বতের মাঝে তুফান শুরু হয়ে যায়। এমন তুফান তখন সব কাজ ফালাইয়া মা ওই বাচ্চাটার দিকে একটা দৌড় মারে। দৌড় দিয়া হাত দুইটা বাড়ায় দেয়, আয় বাবা আয়। আরে আমার মাওলার যারা আশিক, ওই মাওলার আশেক পাগল গুলো যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার মাওলাকে পাওয়ার জন্য, একবার মসজিদের বারান্দায়, একবার তাহাজ্জুদের মুসাল্লায়, একবার চরমনাইর ময়দানে, একবার উজানির ময়দানে, একবার কোরআনের বাগানে, আর নিঃশ্বাস ফেলে আমার মাওলাকে ডাকি। এমন একটা সময় আসবে আমার মাওলা তো দেখতেছে বান্দা তুই কি চাও। আমার আল্লাহ তো দেখতেছেন। এক সময় আমার মাওলার মোহাব্বতের এমন জোশ এসে যাবে, আল্লাহ তাআলা এমন এক রাস্তা খুলে দিবেন, বান্দার নাকে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া শুরু হয়ে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। সব ভালোবাসার খেলা চলছে গোটা দুনিয়া জুড়ে। কি মনে হয় যেন গোটা দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো। সব ভালোবাসা, কেউ ক্ষমতার ভালোবাসায় পাইয়া দুনিয়ার সব মানুষের উপরে জুলুম করে। কেন? কয় ক্ষমতার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, এখন তার ক্ষমতা আসল, বাকি সব নকল। কেউ নারীর ভালোবাসায় পাগল হয়ে সব ছাড়িয়া দেয়। কেউ সম্মানের চেয়ার পাওয়ার জন্য, কেউ টাকা পাওয়ার জন্য মাকে পর্যন্ত মারে, বাবাকে মারে।
সব ভালোবাসা। এই সব ভালোবাসার মধ্যে উত্তম ভালোবাসা হলো আমার আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার মতো মোহাব্বত আর ভালোবাসা হতেই পারে না। এই ভালোবাসা যে পাইল সে আসল ভালোবাসা পাইল। এরে নবীর উম্মত, এই ভালোবাসা পাওয়ার জন্য একা একা ঘুমাইয়া থাকলে হবে না। ভালোবাসা যাদের কাছে আছে তাদের পিছনে দৌড়াও। তারা কারা? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। এরা হলো আল্লাহর প্রিয় গোলাম, সত্যবাদী, আল্লাহওয়ালা, ওলিয়া উলিয়া, আহলুল্লাহ। এদের সঙ্গে সম্পর্ক করো। করার পরে তোমার কাম কি? কাম একটা, তাকওয়া অন্তরে জমাও। কি তাকওয়া? তাকওয়া এমন এক দামি সম্পদ, এটা তুমি অর্জন করতে পারলে তুমি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি। কে বড় ভাগরিওয়ালা এটার পরিচয় নাই। কে বড় পীর, কে বড় মাওলানা, কে বড় মুফতি সাহেব, কে বড় টাকাওয়ালা, কে ক্ষমতাওয়ালা। আল্লাহ কয় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে কি? তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? हर के दारद खौफे हकदार दिल मदारम जन्नतुल मअवा देहद उ रामकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आ मस्ते दर जुमला जहा। भाईरा आमार, তাকওয়া বড় দামি এক সম্পদ। এই তাকওয়া কোথা থেকে অর্জন করবা? এ তাকওয়া বড় দামি। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ কি দয়ালু না ভয়ঙ্কর? দুনিয়াতে মানুষ কি দয়ালুকে ভয় করে না ভয়ঙ্কর যে তাকে ভয় করে? ভয়ঙ্করের, দয়ালুকে কেউ ভয় করে না। আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? আল্লাহর দয়ার কোনো সীমা আছে? তাহলে আল্লাহ পাক দয়ালু হলে তাকে ভয় করব কেন? আল্লাহ তো দয়ালু, তাকে তো ভয় করার কথা না। বরং আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় ভয়, বারবার আল্লাহ ভয়ের বয়ান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আল্লাহ বলেন কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে যারা তাকওয়াওয়ালা। কোরআনের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর কাছে সব হাজির হবে। এই দুনিয়ার পুরা মাঠ হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত। সব মানুষ, নারী পুরুষ একসাথে উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে। কঠিন হালাত। নবীজির কোনো গুনাহ আছে? নাই। বরং নবীর গুনাহ আছে মনে করলো তার ঈমান চলে যাবে। যেই নবীর জন্য আমার আল্লাহ পাক কত আদর করে নবীকে বানাইলেন, রহমতের নবী। সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ পাক সেই নবীকে ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ
ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। বারবার বারবার ভয় করার কথা বলেন। ভয় আমরাও ভয় করি, আমরাও আল্লাহরে, অথচ বহু আল্লাহর আশেক আছে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, সেও বলে ভয় করি। আসলে ভয় কি জিনিস বুঝি না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? মা বাবার নজরে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। একটা শিক্ষকরে ছাত্র ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আওলাদে রসুল হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কি রসুল, রসুলের আওলাদ, কত বড় আল্লাহওয়ালা। তাদের কাছে মানুষ দেখা করতে আসে, আসে না? দুই শ্রেণীর মানুষের সাথে আওলাদে রসুল মাদানী রহমতুল্লাহ আলাই হাত বাড়াইতেন না। কয় শ্রেণীর? একদল দাড়ি কামানেওয়ালা, আর এক দল রসুলের ছাত্র সাহাবাদের দুশ্মন যারা। আসলেই সালাম দিলে বলতো ভাগো, তুমি দাড়ি কেটে আমার রসুলের কলিজায় আঘাত করেছ, রসুলের দুশ্মনের সাথে আমি হাত মিলাই না। আর আমগো মসজিদের দায়িত্বশীল সুদখোর, যার 24 ঘন্টা গুনাহ, গর্ভধারিণী মায়ের সাথে জেনা, আর তারা হয় মসজিদের দায়িত্বশীল, তাও পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের জায়গা, আল্লাহর ঘর। এটা আপনাদের কারণে হয়। আপনারা যে ভোটের আগে খাইছেন, এখন তার বিরোধিতা করতে পারেন না, আটকায় গেছেন খাইয়া। 500 টাকা পাইছেন, 1000 পাইছেন, কি সারা যায়? তাও বরকতের টাইম, তাহাজ্জুদের সময়। হাসেন আপনারা। আপনি যে পশুর থেকেও খারাপ, এই খবর আছে আপনার? অথচ রক্তের ফোঁটা জমিনে ফালায়া গোটা দুনিয়াটাকে গেল যুবকদের সেই কলিজার টুকরা, গোটা দুনিয়াকে আলোড়ন করে গিয়ে গেল। আর বলে গেল টাকা দিয়া পশু কিনা যায়, ওয়া মানুষ কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। ও যুবকেরা, আর তুমি রাত্রে আকাম করবা মোবাইলে, এমবি নাই, সে এমবির জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তুমিও যুবক আর ওই ছেলেটাও যুবক। তোমার চরিত্র এত খারাপ কেন রে বাবা? আল্লাহর ভয় নেই। আল্লাহ হেদায়াত দান করুন। হর কে দারদ খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় ঘুরছো কতদিন? মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। বেপর্দায় চলবা, চলছো। সারা রাত মোবাইলে গুনাহ দেখবা, দেখছো। এখনো কি সব মিটে নাই? এখনো পায়ে হাত রেখে বলি ফিরিয়া যাও। ও যুবক, তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। আর এই ভয়টাই, তাকওয়াটা অর্জন করার একমাত্র ঠিকানা ওলিয়া উলিয়াদের নজর, সোহবত। আল্লাহওয়ালার নজর লাগাও, সোহবত লাগাও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। قال النبي صلى الله عليه وآله وسلم
লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন একমাত্র আল্লাহওয়ালাদের কলব। আরেফিন যারা আল্লাহকে চিনে তার সাথে যাও, তাদের দাম কত? কিয়ামতের দিন আল্লাহ পাক তার আশিক জান্নাতীদেরকে জান্নাতের কথা আগে বলবেন না, আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে পরে 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 আগে আমার মোহাব্বতের বান্দারা। সূর্যের গরম, জাহান্নামের গরম, ওদিকে যাইও না রে বান্দা। আল্লাহর মোহাব্বতের আশিকদের বলবে আসো আমার ডানে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় আমার কিছু মোহাব্বতের বান্দা বসা। ওরা কলবে মুতমাইন্নার অধিকারী, ওরা গুনাহগার না। ওদের কাফেলায় গিয়া বসো। এরপরে রহমতের নবী আসবেন, রহমতের নবী আসিয়া তোমাদেরকে নিয়া সবার আগে জান্নাতের তালা খুলবেন। এরপরে নবীর সাথে জান্নাতে যাইবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের সংস্পর্শে যাও। তাদের নেক নজর লাগিয়ে গেলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আরে মানুষ তো দূরের কথা, একটা পশু, একটা গাভী ভালো সোয়া লাগছে, ভালো সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে। নবী বলেন ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গাভী কই যাবে? জান্নাতে যাবে। নবীজি বলেন গাভী জান্নাতে যাবে কেন? কয় ভালোর সোয়া লাগছে, ভালোর। কয় সোয়া লাগায় দাম বেড়ে গেল। কেমন দাম? কয় গাভীর উপরে ভরসা করে, গাভীর উপরে আল্লাহ পাক রাজি হইয়া গাভীর নামে সূরার নাম রাখছে সূরায়ে বাকারা। সূরার নাম কি? সূরায়ে বাকারা নাম রাখার কারণে গাভীটা এত দাম কেন? এত দাম কেন? কয় মুসা নবীর সোয়া পাইছে, গাভীর দাম বেড়ে গেছে। কুকুর যাবে জান্নাতে কেন? বলে 7টা যুবক আল্লাহওয়ালার সোয়া লাগছে, কুকুরের দাম বেড়ে গেছে। একটা পিপিলিকা এত দাম। নবী বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? বলে সুলাইমান নবীর সোয়া লাগছে। কার সোয়া? শুধু জান্নাতে যাবে না, পিপিলিকার নামে সূরার নামও রাখছে সূরায়ে নমল। সূরায়ে নমল আল্লাহ পাক নামও রাখলেন। একটা পিপিলিকা জান্নাতে গেলেও কি না গেলেও কি, কিন্তু আল্লাহ বুঝায় একটা পিপিলিকা একজন ভালো ব্যক্তির ছোঁয়া লাগলে যদি দামি হয়, তুই মানুষটা একজন আল্লাহওয়ালার যদি নজর লাগাইতে পারো, মোহাব্বতের নজরে তুমি কেন দামি হতে পারবা না? তুমিও দামি হয়ে যাবা। আল্লাহওয়ালা মানে কি? বড় বুজুর্গ, বড় পাগড়িওয়ালা? আরে মিয়া রিক্সা চালায়, রিক্সা। ও আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইতে মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, এ কলবটা গুনাহমুক্ত হওয়া লাগে। কলবের সাথে মালিকের সম্পর্ক, তাআল্লুক থাকবে। তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। সেই মজলিস, এই মজলিস। আর এই আল্লাহওয়ালা এই মজলিস তৈরি করার একমাত্র ফ্যাক্টরি মাদ্রাসা। ফ্যাক্টরি কি? এই কওমি মাদ্রাসা বাংলাদেশে যেখানে যেখানে আছে, এ সমস্ত মাদ্রাসাই হলো আদর্শ মানুষ বানানোর ফ্যাক্টরি। আর কোন ফ্যাক্টরি দুনিয়াতে নাই যেখানে গেলে আদর্শ মানুষ হওয়া যায়। এই মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা, বহু আগের থেকে নাম শুনি। এখান থেকে কত ছাত্র, কত আলেম বের হয়েছে, কথা ঠিক না?
এই জন্য মাদ্রাসার দিকে নজর রাখলে লাভ কি? কয় মাদ্রাসায় লেখাপড়া করে একজন আলেম হইলে সে যে সম্মান পাবে, পুরস্কার পাবে, আপনি ওই আলেমকে আলেম বানানোর জন্য 1 টাকা দান করছেন, একটা ঘর হবে, সেই ঘরে কোরআন তেলাওয়াত করে একজন হাফেজ হবে, আলেম হবে। ওই আলেম হাফেজ যেই পুরস্কার পাবে, আপনি 1 টাকা দিলে ওই পুরস্কার আল্লাহ আপনাকেও দিবেন। ওই আলেমকে আল্লাহ যে সম্মান দিবেন, ওই সম্মান আল্লাহ আপনাকেও দিবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি আল্লাহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত সবাইকে জুড়ে মিলে থেকে বয়ান শুনে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন।